তো হচ্ছে এখন আমরা দেখবো হচ্ছে যে ক্যানভা দিয়ে কিভাবে আমরা ফাইবার গিগের হচ্ছে ইমেজ তৈরি করব বা ফাইবার গিগের ইমেজ সাইজ কত। তো আমরা যদি গুগল ক্রোমে এসে সার্চ করি হচ্ছে ফাইবার গিগ ইমেজ সাইজ, দেখেন চলে আসছে ফাইবার গিগ ইমেজ সাইজ। তো দেখেন এনারা এখানে সাজেস্ট করতেছে কি যে হচ্ছে যে 1280 বাই হচ্ছে যে রানিং হুম। হ্যাঁ আজকে রানিং এসমো। তো ভাইয়া আপনারা যদি পার্সোনালি কেউ কথা বলেন মাইক্রোফোনটা একটু কষ্ট করে মিউট করে রাখবেন, পরবর্তীতে আপনারা ক্লাসটা দেখতে হচ্ছে যে সুবিধা হবে। ঠিক আছে ভাই। তো হচ্ছে যে এইখানে হচ্ছে গুগলে তারা সাজেস্ট করছে বা ফাইবার হচ্ছে যে তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে লিখছে যে হচ্ছে যে ফাইবারের গিগ ইমেজ সাইজ হচ্ছে 1280 বাই 769 পিক্সেল। আর একটা সাজেস্ট করছে হচ্ছে 712 বাই 430। আর একখানে সাজেস্ট করছে ওনারা 4000 বাই হচ্ছে 2416 পিক্সেল। তো যাই হোক আমরা হচ্ছে যে দেখেন এইখানে কিন্তু এটা কিন্তু অনেক বড় সাইজ হবে এবং এটা একটু বড় সাইজ হবে। তো আমি যদি ফাইবারে আপনাদেরকে বেসিক্যালি দেখাইতে যাই, আর হচ্ছে যে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই যে দেখেন আপনারা এই যে এই ইমেজটা কি দেখতে পাচ্ছেন? হ্যালো, জি দেখতে পাচ্ছি। এই ইমেজটা দেখেন, এই যে এই তিনটে ইমেজ। আর হচ্ছে যদি আপনি হচ্ছে যে এই যে আর দেখাই আপনাদেরকে, এই যে এই তিনটে ইমেজ আর হচ্ছে যে এই ইমেজটার সাথে যদি আপনারা কম্পেয়ার করেন তাহলে দেখেন ইমেজটা আমার মনে হয় আমার জায়গা থেকে এই ইমেজটা বেশি দেখতে ভালো হয়েছে। কারণ দেখেন আপনি যদি লক্ষ্য করেন এই যে এই ইমেজের এই জায়গাটা যে কি লেখছে কেউ কি বুঝতে পারবে? না ভাই। বোঝার মতো কোনো ওয়ে নাই আমি যতটুকু জানি। দেখেন আমি ইমেজটাকে ওপেন করছি অলরেডি, দেখেন আমি ওপেন করছি তাও কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না এই ইমেজের লেখাগুলো। তো যাই হোক দেখেন আবার এইখানে যদি দেখেন, দেখেন অনেক হিবিজিবি করে লেখছে, অনেক হিবিজিবি করে লেখছে, এই যে অনেক হিবিজিবি করে লেখছে। তো দেখেন আর এই ভাই ইমেজটা দেখেন অল্প কিছু লেখছে ভাই কিন্তু লেখাগুলো ক্লিয়ার। জি ভাই বলেন। ভাই ফাইবারের মধ্যে ফার্স্ট পেজের মধ্যে ওই ইমেজটা শো করার কি বুদ্ধি ভাই? তো ভাই গিগ ইমেজ শো করা আর গিগ র্যাঙ্ক করা কিন্তু সেম সেম জিনিস। তো ওগুলো নিয়ে আমরা পরে কথা বলবো কোনো এক সময়। ওকে ওকে। তো যাই হোক হচ্ছে যে দেখেন এই ইমেজটা, আর যদি এখন আমি আপনাকে বলতে চাই এতক্ষণ ধরে যে বিষয়টা আপনাদেরকে দেখা দিয়েছিলাম, দেখেন ইনি যে হচ্ছে যে এইখানে হচ্ছে যে এই যে লেক্স, হুম হুম এই যে দেখেন এই যে লেখাটা যে লেখছে এই জায়গায় দেখেন, তো এই লেখাটা কি কাটা গেছে? এই দেখেন এনার কি সাইডটা কাটা গেছে? এই দেখেন ফেসবুকের যে লোগোটা লাগাইছে লোগোটা কিন্তু কাটা গেছে। হুম দেখতে পাচ্ছেন কি আপনারা? জি জি হুম দেখতে পাচ্ছি। এই যে এই লোগোটা বা সাইড গুলো কাটা যাওয়ার মেইন কারণ হচ্ছে যে ইমেজের এই সাইজটা। হয়তো বা ইনি হচ্ছে কি করছে যে দেখেন হচ্ছে যে এই যে এই সাইজটা নিয়ে বসে আছে, নয়তো বা এই সাইজটা নিয়ে বসে আছে। যখন আপনার গিগের ইমেজের সাইজ বড় হবে তখন দেখা যাবে হচ্ছে যে ইমেজের সাইড গুলো ঢেকে যাবে বা কেটে যাবে। তো কেটে যাওয়ার ফলে হচ্ছে যে ক্লিয়ারলি দেখতে পারবে না। আর এই দেখতে না পারলে তো হচ্ছে ভাইয়া ক্লিয়ারলি ক্লায়েন্ট বুঝতে না পারলে তো আপনাকে অর্ডার করবে না। হুম আপনার লেখা কথাবার্তা যদি কেউ বুঝতে না পারে তাহলে কিভাবে আপনাকে অর্ডার করবে? ঠিক আছে না? হুম হুম। তো হচ্ছে যে এই বিষয়টা কিন্তু এরকম। আর আমি হচ্ছে যদি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই, আমি যদি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাইতে যাই তাহলে দেখেন হচ্ছে যে এই যে ফাইবারে যাই, তারপর দেখেন এই যে এই ইমেজ গুলো কিন্তু সাইজ কিন্তু একুরেট আছে। আপনারা দেখেন সবগুলো চারদিক দিয়ে হচ্ছে যে পারফেক্ট আছে। কিন্তু কি হয়েছে দেখেন হচ্ছে যে এনারা যে লেখছে অনেক লেখছে, অনেক হিবিজিবি করছে। ঠিক আছে, দেখেন ইনি কিন্তু হচ্ছে যে লেখছে, ইনিও লেখছে সেম লেখছে। দেখেন এনার লেখাগুলো দেখেন তো সাইড গুলো কিন্তু গ্যাপ আছে অনেকটা করে। ইনি চাইলে কিন্তু এই ইমেজ গুলো হচ্ছে যে আরেকটু বাড়ায় নিতে পারতো। তো যাই হোক হচ্ছে যে ইমেজের বিষয়টা এখন আমরা বাদ দেই, দেওয়ার পর হচ্ছে এখন যদি আমরা যাই এখানে ক্যানভায় আসি, আসার পর যদি আমরা এইখানে সার্চ বারে এইখানে লিখে হয়তো বা ক্রিয়েট এ নিউ ডিজাইনে যদি আমরা ক্লিক করি,
তারপর দেখেন এরকম একটা অপশন চলে আসবে। আসার পর এখানে যদি আমরা কাস্টমাইজ সাইজে যাই, যাওয়ার পর আমরা কি করব, এখানে সার্চ বারে লিখবো, যেহেতু আমরা গিগের ইমেজ বানাবো, তো সেক্ষেত্রে লিখবো হচ্ছে 712 আর হচ্ছে এখানে দিব হচ্ছে যে 430। এখানে পিক্সেল অলরেডি সিলেক্ট করা আছে, আমরা হচ্ছে এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। ক্রিয়েট নিউ ডিজাইনে আমরা যখন ক্লিক করব, করার পর দেখেন এরকম একটা সেম অপশন চলে আসবে। তো এখানে আসার পর আপনারা এখানে নেক্সট দেবেন, যে এখানে যে অ্যালাউ চাবে বা নেক্সট চাবে দিয়ে দেবেন। দেওয়ার পর হচ্ছে যে 4 স্টেপ তারা পার করাইবে, দেখেন এখান থেকে পার করিয়ে তারপর নিয়ে যাবে আপনার গিগ ইমেজ তৈরিতে। দেন এইরকম হচ্ছে যে একটা হোম পেজ সকলেরই চলে আসবে ক্যানভাতে প্রবেশ করার পর। তো হচ্ছে যে এই হোম পেজে আসার পরে আপনাকে কি করতে হবে, আপনি যদি চান যে এক কালারের হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড করবেন এক কালারের উপরে, যে এই ইমেজটাতে ক্লিক করার পর দেখেন এখানে কালার গুলো শো করতেছে। এই কালার গুলোতে ক্লিক করার পরই হচ্ছে যে আপনি কি করবেন, এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন যদি আপনারা এক কালারের কোনো ইমেজ বানাতে চান। সেক্ষেত্রে হচ্ছে যে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমি হচ্ছে কালো কালারটাতে ক্লিক করলাম, কালো চলে আসছে। তো আপনারা সবসময় হচ্ছে যে মাথায় রাখবেন একটা বিষয় কি, যে যেটা হচ্ছে যে হাইলাইটেড কালার, যে কালারটা হচ্ছে যে মানুষকে আকৃষ্ট করে অল্প সময়ের মধ্যে। দেখেন এই যে এইরকম দেখেন আসমানি কালার যেটাকে বলে, আমি কালার সম্পর্কে একটু কম জানি, তো কালার একটু কম চিনি। তো যাই হোক, হচ্ছে যে নিলেন, নেওয়ার পর হচ্ছে যে দেখা যাচ্ছে আপনারা যদি এসইও, যদি আমি আপনাদেরকে সাজেস্ট করব এসইওর জন্য হচ্ছে যে ব্যাকলিংক গিগ তৈরি করবেন, ওয়েব 2.0 ব্যাকলিংক। ওয়েব 2.0 ব্যাকলিংক এসে ফাইবারে সার্চ করবেন, করার পর হচ্ছে যে আপনারা হয়তো সকলেই ফাইবারে প্রবেশ করতে পারবেন। আর যদি কারো সমস্যা হয় আমাকে বলবেন অবশ্যই। হচ্ছে যে এখানে সার্চ করার পর দেখবেন যে এখানে অনেকগুলো ইমেজ আছে। তো এই ইমেজ গুলো দেখে হচ্ছে যে আপনি হচ্ছে যে একটা হচ্ছে যে ভালো দেখে হচ্ছে বা এগুলো সবগুলোকে দেখবেন, দেখার পর কম্পেয়ার করবেন, করে আপনার কাছে যে ইমেজটাকে ভালো লাগবে সেই ইমেজটার মতো ইমেজ তৈরি করবেন, কিন্তু হচ্ছে যে ইউনিক করার চেষ্টা করবেন সেই ইমেজটার চেয়েও। তো যদি আমরা এখানে যাই, ডিজাইন যেহেতু আমরা ক্রিয়েট করতেছি, আমি ক্যানভাতে আসলাম, আসার পর যদি আমরা এখানে কি বলি, কালার যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কালার এখান থেকে চেঞ্জ করব। তো আমরা এখন কালার চেঞ্জ না করি, না করে হচ্ছে যদি আমরা এখান থেকে ভাইয়া, টেক্সট নেই। আমি একটু এর ভিতরে কথা বলবো। মানে জি একটা ভাই প্রশ্ন বলেন। ছিল। হ্যাঁ, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে আমাদের ইমেজ ক্রিয়েট করতেছেন, ঠিক আছে, এই যে ওয়েব 2.0, তারপরে হচ্ছে ওই যে আপনার দেখলাম যে একটা এসেছে PDA 90 প্লাস। জি 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 জি, আমি বুঝছি। হ্যালো। এইগুলো যদি একটু আমাদের যদি ইয়ে করেন তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। তো যাই হোক ভাই, আমি বুঝতে পারছি আপনারা কি করবেন জানেন, হচ্ছে যে ফাইবারে কাজ আসবেন। রান্না করে তো যাই হোক ভাইয়া, হচ্ছে যে আমি কথা না বললে খুশি হব, রাফাত ভাই। হচ্ছে যে এইখানে আসবেন, আসার পর হচ্ছে সার্চ করবেন, দেখবেন যে হচ্ছে যে তারা যেরকম দিতেছে দেখেন এখানে আছে, তারা ডিএ উল্লেখ করছে, বিভিন্ন রকম করছে আর কি। আপনারা সেম এরকমই করার চেষ্টা করবেন। সেম এরকম বলতে কি, আপনারা হচ্ছে যে সবসময় যে কালার বা হচ্ছে যে বিভিন্ন ইলিউশন গুলো অ্যাড করবেন, করার পর হচ্ছে যে আপনারা চাইলে আপনাদের ছবি অ্যাড করবেন, কোনো সমস্যা নেই। করার পর হচ্ছে যে আপনাদের ইচ্ছা মতো করবেন, কিন্তু লেখাগুলো হচ্ছে দেখবেন যে অন্যের গিগের ইমেজে তারা কি লেখছে তার সেই ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করবেন। বা হচ্ছে ইউনিক কিছু যদি আপনারা না দেন, সেক্ষেত্রে হচ্ছে যে ইয়া করবেন, হচ্ছে যে ওই লেখাগুলোর সেম কপি করবেন, করে করে লিখবেন। ইনশাল্লাহ ভালো করতে পারবেন আপনারা। তো হচ্ছে এইখান থেকে আসার পর এই যে টেক্সট, দেখেন এখানে টেক্সট আছে, আপনি যদি এখানে টেক্সটে ক্লিক করেন দেখেন এখানে টেক্সট অলরেডি চলে আসছে। তারপর আমি যদি এখানে লিখি হচ্ছে ওয়েব 0 ব্যাকলিংস, অলরেডি আমি ওয়েব 2.0 ব্যাকলিংস লিখে ফেলছি। লেখার পর আমি চাচ্ছি যে এই লেখাটার কালার চেঞ্জ করব। তো এই লেখাটাতে ক্লিক করব, করার পর দেখেন এখানে একটা অপশন আছে টেক্সট কালার, এখানে ক্লিক করার পর দেখেন আমি যদি এখান থেকে যেই কালারটা সিলেক্ট করে দেবো সেই কালারটা এখানে চলে আসবে। যে এই কালারটা দিয়ে এই কালারটা, এই কালারটা দিলে এই কালারটা, আমি যে কালারটা সিলেক্ট করব, তো আমি এখানে সাদাই দেই। দেওয়ার পর হচ্ছে যদি আমি এখন এই ফন্টটা আমি রাখতে চাচ্ছি না, এই ফন্টটা আমার মন মতো হইলো না,
তো এখানে ক্লিক করবো, করার পর এই যে দেখেন এইখানে ক্লিক করবেন, করার পর দেখেন এখানে অনেক ফন্ট আছে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারবেন। এইখান থেকে হচ্ছে যে কোনো ফন্ট ইউজ করে আপনারা হচ্ছে যে ওই ইমেজ গুলোর মতো অ্যাড করে ইমেজ করবেন। এখন আপনি চাচ্ছেন যে এরকম আপনি এক কালারের ইমেজ বানাবেন না, আপনি বিভিন্ন ইলিউশন বা হচ্ছে যে ইমেজ বা হচ্ছে ডিজাইন করা ইমেজ নেবেন। তো এইখান থেকে আপনারা ডিজাইন মানে হচ্ছে ডিজাইন তৈরি করার ডিজাইনে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু অলরেডি ডিজাইন অনেক তৈরি করা আছে, আপনারা ইউজ করতে পারবেন। দেখেন এখানে হচ্ছে যে একটা মাথার মুকুটের মতো একটা অপশন আছে যেখানে লেখা আছে প্রো। এই যে প্রো গুলো আপনারা ইউজ করতে পারবেন না, যেগুলো দেখেন হচ্ছে যে কোনো কোনায় কোনো প্রো অপশন নাই, সেগুলো আপনারা ইউজ করতে পারবেন নির্দ্বিধায়। তো হচ্ছে যদি আমরা এখান থেকে কোনো রেডি ইমেজ নেই কাস্টমাইজ করা, দেখেন এখানে কিন্তু অনেক কাস্টমাইজ করা ইমেজ আছে। যদি আমরা এটাই নেই সাপোজ, দেখেন দেখেন হচ্ছে যে এই যে ইমেজটা নিচ্ছি, ইমেজটা কিন্তু অলরেডি অনেক সুন্দর ডিজাইন করা আছে। আমরা যদি চাই এই যে ভিতরের টেক্সট গুলোকে যদি আমরা শুধু জাস্ট অ্যাড করাই দিই তাহলেই কিন্তু গিগ ইমেজ কমপ্লিট, আমাদেরকে অত খোঁজাখুঁজি করা লাগবে না। তো হচ্ছে যদি আমরা এখানে টেক্সটে যদি লিখি, দেখেন এখানে আছে ফাইবারে, এখানে যদি আমি হচ্ছে যে এগুলা ডিলিট করে দেই, তারপর হচ্ছে যে এখানে যদি আমি লিখি যাচ্ছে যে ডিএ দেখেন আমি এখানে কি লিখছি যে হাইট ডিএ ওয়েব 2.0, হাইট ডিএ 75 প্লাস ওয়েব 2.0 ব্যাকলিংক। আমরা যদি চাই এখানে লিখতে পারি এসইও ব্যাকলিংক। আমি দেখলাম না, আমি হচ্ছে যে জাস্ট আমার জায়গা থেকে বলতেছি। আপনারা ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করবেন হচ্ছে যে অন্যরা কি ইউজ করছে তাদের গিগের ইমেজে, বা কি কি লিখছে, কি কি ওয়ার্ড ইউজ করছে, কি সিস্টেম ইউজ করছে, এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবেন। তো দেখেন আমি যদি এটা করলাম, করার পর দেখেন এটা হয়তো বা এখানে ছিল, দেখেন আমি মনে করেন যে এই জায়গায় আসছি, আমি হয়তো বা এই লেখাটাকে কেটে দিয়েছি, তখন আমি এগুলো ব্যাগ আনবো কিভাবে আপনি ভাবতেছেন। দেখেন উপরে হচ্ছে যে আনডোন একটা অপশন আছে, যদি আমি এখানে ক্লিক করে দেখেন আমার আগের ফন্টে সবকিছু কিন্তু অলরেডি চলে আসছে। এই জায়গা থেকে হচ্ছে যে আমরা যে কোনো সিস্টেমে যে কোনো টেক্সট বারবার নিয়ে হচ্ছে যে ডিজাইন করতে পারবো লেখাগুলো। আর যদি আপনার ইমেজ অ্যাড করাতে চান, তো আপনারা ভাবতেছেন যে আপনারা ইমেজ অ্যাড করবেন, যেমন অন্যরা অ্যাড করছে আপনারাও অ্যাড করবেন। তো সেই জায়গা থেকে আপনারা যদি ইমেজ অ্যাড করাতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ফার্স্ট টাইম হচ্ছে যে এই যে এরকম একটা পেজ নিতে হবে, নেওয়ার পরে হচ্ছে যে আপনাকে হচ্ছে যে অ্যানিমেশনে আসতে হবে। অ্যানিমেশনে আসার পর দেন এখানে অনেক বৃত্ত আছে, দেন অনেক হচ্ছে যে কালারের বক্স আছে। তো যদি আমরা এখানে নিতে যাই তাহলে হচ্ছে যে এই যে এইরকম হচ্ছে যে ফ্রেম নিতে হবে, এরকম ফ্রেম আমাদেরকে নিতে হবে যে আমরা কোন ফ্রেমের ভিতরে এই ইমেজ গুলোকে হচ্ছে প্রবেশ করাবো। যে গোল ফ্রেমে আপনি ঢোকাইতে চান, দেখেন এখানে গোল অপশনটা আসছে, এখানে আপনি যেই ইমেজে এনে দেবেন সেই ইমেজটাই গোল ফর্মে ঢুকবে। যদি আমি এই যে এটা একটা স্ক্রিনশট করি, দেখেন স্ক্রিনশট করা আছে আমার, আমি একটা আপলোড করি। এখন আপনি আপনার ইমেজটাকে আপলোড করবেন কিভাবে ভাবতেছেন, দেখেন এখানে আপলোড অপশন আছে, আপলোডে ক্লিক করলে যে আপলোড ফাইলস আছে, এখানে ক্লিক করলেই দেখা যাচ্ছে যে আপনার ডেস্কটপে যেই জায়গায় যে জিনিসটা আছে ওটাকে খুঁজে বের করে নিয়ে সেই ক্লিক করে এই যে ওপেন করে দিবেন। দেখেন আমার একটা স্ক্রিনশট নেওয়া ইমেজ ছিল, আমি হচ্ছে যেটা আপলোড করলাম, সেম ভাবে আপনাদেরও আপলোড হবে। তো আপলোড হওয়ার পর আপনারা এখানে চাপ দিলে দেখেন আপনাদের হচ্ছে যে ডিজাইনের যে হচ্ছে যে পেজটা আছে সেই পেজটাতে বা ডিজাইনের যে হচ্ছে যে ফন্ট এর ভিতরে চলে আসবে অলরেডি। আসার পর যখন আপনি এই যে ইমেজটা আসবে, ইমেজটাতে ক্লিক করে ধরে এই জায়গায় এনে যদি ছেড়ে দেন, দেখেন ইমেজটা কিন্তু অলরেডি চলে আসছে ভিতরে। তো এখন আপনি নর্মাল করলেও কিন্তু কোথাও যাবে না। তো আশা করি বুঝতে পারছেন। আর আপনারা যদি অ্যানিমেশন কোনো অ্যানিমেশনের প্রয়োজন হয়, এখানে এসে সার্চ করলে সব অ্যানিমেশনই পাবেন ইনশাল্লাহ। তো হচ্ছে যে তারপর হচ্ছে যদি আপনারা এখান থেকে ক্যানভা ইউজ করে অনেক ডিজাইনও করতে পারবেন, অনেক ভিডিও এডিট করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। তো যেহেতু আমাদের ওগুলো প্রয়োজন নাই, আমি আশা করি ওগুলো নিয়ে কথা বলার চেয়ে না বলাটাই বেটার।